হ্যালো বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি সরস্বতী পুজোতে করণীয় একটি দুর্দান্ত রেমেডি নিয়ে, যেটা এডুকেশন রিলেটেড সমস্ত বাধা দূর করে দিবে। যে সকল বাচ্চারা জেদি, যারা পড়াশুনো করতে খুব শয়তানি বা দুষ্টুমি করে, এটা তাদের জন্য উপকারী। মায়েরা বা বোনেরা, দিদিরা তার ভাই বোন বা নিজের সন্তানের জন্য করতে পারেন। তবে অবশ্যই 6 বছরের নিচের বাচ্চার জন্য এই রেমেডিটা ফলো করবেন না। এরা 6 বছরের ঊর্ধ্বে এবং তার কোনো লিমিটেশনস নেই, আপনারা প্রত্যেকেই করতে পারেন, তবে বাচ্চাদের জন্য করবেন না যারা 6 বছরের নিচে। কি করতে হবে? প্রথমেই বলি, আমরা যেমন জানি যে সরস্বতী পুজোতে হলুদ মেখে স্নান করতে হয়। এই রীতিটা আমরা মেনে এসেছি, প্রত্যেক বাঙালিরাই এটা করে থাকি। তবে হলুদের যে কার্যকারিতা, সেটা কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই ভালো। আমরা যদি হলুদ খাই, হলুদ খেলে আমাদের লিভার ঠিক থাকে, আমাদের ডাইজেস্ট প্রবলেম ঠিক হয়ে যায়, আমাদের স্কিন ঠিক থাকে। এবার হলুদের সাথে আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল যে বিষয়গুলো ভালো হয়, সেটা কি, আমরা যদি হলুদ মিশিয়ে কোনো ভগবানকে অর্পণ করি রিমেডি ওয়াইজ, সেটার জন্য কিন্তু ভীষণ কার্যকারী আমরা ফল পেয়ে থাকি। এবার কি করতে হবে? সরস্বতী পুজোতে হলুদ মেখে স্নান করবেন এবং স্নানের জলে অবশ্যই হলুদ মিক্স করে স্নানটা করবেন। তার সাথে সাথে কি করতে হবে? একটা কাঁচা হলুদ নিয়ে আসবেন, ঠিক আছে? একটা এই সাইজের একটা কাঁচা হলুদ নিয়ে আসবেন। সেই কাঁচা হলুদটার উপরে খুব সুন্দর করে কোনো পারফিউম বাদ দিয়ে কোনো ইত্র মেশাবেন, ঠিক আছে? ইত্র বা যেটাকে অনেকে আতর বলে, সেটা মেশাবেন। সব থেকে ভালো হয় যদি আপনারা হলুদের মধ্যে চন্দনের আতরটাকে মিক্স করে দিতে পারেন। এবার এই চন্দনের আতর বা চন্দন অয়েল যদি থেকে থাকে, কোনো এসেনশিয়াল অয়েল, সেটা অ্যাড করে দেবেন, মানে হলুদটাকে ভালো মতো মাখিয়ে দেবেন। এবার যখন আপনারা হলুদটাকে মাখাবেন, মানে হলুদের উপরে যখন আপনারা এই আতর বা ইত্রটাকে আপনারা মেশাবেন, তখন অবশ্যই মা সরস্বতীর সামনে বসতে হবে। মা সরস্বতীর সামনে বসে মনে মনে বলতে হবে যে আপনার যে পড়া রিলেটেড বা আপনার হায়ার এডুকেশন রিলেটেড যে বাধাগুলো রয়েছে, সেগুলো যেন দূর হয়ে যায়। এছাড়া আপনার বাচ্চা যদি চঞ্চল থাকে, বাচ্চা পড়াশুনো করছে না, তবে সে যেন পড়াশোনায় মনোযোগী হয়ে যায়, সেই প্রার্থনা করে হলুদটার উপরে কিন্তু এই ইত্রটা মাখিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে? কার পাওয়া যায়, লাল রঙের সুতো না, লাল কারটা নিয়ে এসে 5টা প্যাচ দেবেন, ঠিক আছে? মানে হলুদের উপরে 5টা প্যাচ দিয়ে একটা গিট বেঁধে দেবেন, ভালো মতো গিটটা বাঁধবেন যেন সেটা খুলে না যায়। এবার সেটাকে নিয়ে মা সরস্বতীর পায়ের মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? যতক্ষণ পঞ্চমী আছে ততক্ষণ পর্যন্ত হলুদটা সেখানেই থাকবে। সরস্বতী পুজোর পঞ্চমী 3 তারিখে সকাল 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপরে আপনারা স্নান করে আবার সেই আপনার যে প্রার্থনাটা করেছেন মা সরস্বতীর কাছে, সেই প্রার্থনাটাকে আবার মা সরস্বতীর কাছে বসে প্রার্থনাটা করে মা সরস্বতীর পায়ের থেকে যে হলুদটা আপনারা মা সরস্বতীর পায়ের মধ্যে কিন্তু দিয়ে রাখবেন। এবার সেই হলুদটাকে পরের দিন পঞ্চমী ছেড়ে গেলে সেই হলুদটাকে আবার প্রার্থনাটা বলে হলুদটাকে নিয়ে এসে আপনার যে পড়াশোনার যে টেবিল, সেখানে অবশ্যই আপনারা পড়াশোনার টেবিলে রেখে দিতে পারেন। যদি কারো পড়াশোনার বা পড়ার টেবিল না থাকে, আপনারা যেখানে বই রাখেন সেখানে রেখে দিতে পারেন। এই রেমেডিটা করে দেখুন, আপনার যে এডুকেশন রিলেটেড যে বাধাগুলো আছে সেটা কিন্তু সরে যাবে। এর পাশাপাশি অবশ্যই কিন্তু হার্ডওয়ার্ক করতে হবে, মন দিয়ে পড়াশোনা করতে হবে।